রেসিপি হচ্ছে কাতলা মাছ রয়েছে, দই কাতলা আজকে রান্না করব। তাহলে আমার দই কাতলার জন্য কি কি লাগছে মশলা তাহলে আপনাকে দেখে নিন। এখানে দইটা আমি ফেটিয়ে রেখেছি, দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর মশলার জন্য আমি শুকনো লঙ্কা একটা নিয়েছি, কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেরকম ঝাল খাবে, কটা রসুন, আদা, আর এখানে জিরে, এটাকে পেস্ট করে নেবো সব একসাথে। আর আমি দইটা এখানে ফেটিয়ে রেখেছি। আর একটু এখানে এবার মাছটাকে, তেল গরম হচ্ছে, মাছটাকে এখন ভাজবো। আর মাছটা ভাজার আগে এখানে গরম মশলা দিয়ে দিতে হবে, দুটো গরম মশলা, দুটো লবঙ্গ, দারচিনি, এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। দেখুন মাছগুলো আজকে ছেড়ে দিই। মাছটা জাস্ট অল্প উল্টে পাল্টে ভাজা হলে এই গরম মশলাটা আমি গোটাটা দিয়ে দিচ্ছি, নাহলে তেলে দিলে পুড়ে যাবে বলে আমি এখন দিচ্ছি। মাছটাও ভাজা হোক, এখানেও গরম মশলার ফ্লেভারটা একটু মাছেও আসবে, তাহলে ভালো লাগবে। তাহলে দেখুন লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ ভাজা হবে আমি ততক্ষণে মশলাটা রেডি করে নেবো, যেটা আপনাদের দেখিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবে। তাহলে আমি মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখবেন এইভাবে বানিয়ে খুবই ভালো হয়, মাছটা টেস্টটা একটু অন্য স্বাদের। দেখুন এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। যেটা আপনাদের দেখিয়েছিলাম পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম। ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এটাতে। স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে তেলটা ছাড়বে। তারপরে ভালো করে, মানে মশলাটা না কষালে গন্ধটা ভালো আসবে না। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এই স্টেজে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে ঠান্ডা দইটা দেবেন না, নাহলে ঝোলটা কেটে যেতে পারে। তাই জন্য ফেটিয়ে একটু বেশ বাইরে রেখে ফেটিয়ে সুন্দর করে দেবেন, তাহলে মশলাটার সঙ্গে সুন্দর মিশে যাবে দইটা। এবার ভালো করে কষাতে হবে। তারপরে আবার তেলটা ছাড়লেই আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে সুন্দর। দেখুন তেলটা ছেড়ে এসছে, এবার এই স্টেজে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ কি এই মাছটা একটু মিষ্টি
দইটা দেওয়াতে তো একটু টক টক আছে, সেই জন্য আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবেন, কালারটাও ভালো আসবে। এবার আমি জলটা দিয়ে দেবো, যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে জল দেবে। আমি একটু মাখা মাখা রাখবো, আমি অল্প জল দিলাম, আর এটা একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটলেই রেডি আপনাদের দই মাছ, দই কাতলা। লাস্টে একটু অল্প করে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো, আর ধনে পাতাটা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। ব্যাস, তাহলেই রেডি। এবার আমি ঝোলটাকে নামিয়ে দেবো। রেডি। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়, সুস্বাদু খেতে।